তো আমরা যেটা বলেছিলাম যে স্যাটিসফ্যাকশন পেতে গেলে, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পেতে গেলে একটা মেথডকে বলেছিলাম কার্ডিনাল অ্যাপ্রোচ, মানে ল অফ ইকুইমার্জিনাল ইউটিলিটি, যেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করলাম। তাই এই ক্লাসটা নিয়ে এটা আর এখনকার সাবজেক্ট না, এখনকার সাবজেক্ট হচ্ছে পরের অ্যাপ্রোচ, যেখানে বলা হয়েছিল যে অর্ডিনাল অ্যাপ্রোচ বা ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ। ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ, ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচ যদি জানতে হয় তাহলে আমাকে ফার্স্টে জানতে হবে হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড ইটস প্রপার্টি। তাহলে আসল ক্লাসটা হচ্ছে প্রথম যে মানে ইনডিফারেন্স কার্ভের মাধ্যমে আমি স্যাটিসফ্যাকশন পাওয়ার কথা অনেক পরে ভাববো। ফার্স্ট অফ অল আমরা যেটা জানতে চেষ্টা করব যে হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ মানে হচ্ছে মানুষকে ইনডিফারেন্ট থাকতে হবে, মানুষকে ইনডিফারেন্ট থাকতে হবে। ধরা যাক আমি বিরিয়ানি আর চিকেন চাপ দুটো জিনিস খাবো, বিয়েবাড়িতে বুফে সিস্টেম চালু করেছে, তো কেউ অল্প করে বিরিয়ানি নিয়ে বেশি করে চিকেন চাপ নিল, আর কেউ বেশি করে বিরিয়ানি নিয়ে কম করে চিকেন চাপ খেলো, রাইট? এই দুটোর দ্বারাই সে কি পেতে চাইছে? ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান, ম্যাক্স স্যাটিস, পাক্কা? তাহলে পেতে চাইছে কি বল? ম্যাক্সিমাম স্যাটিস পেতে চাইছে। তাহলে এই অ্যাপ্রোচে জানতে গেলে আমাকে ফার্স্টে শিখতে হবে হোয়াট ইজ ইনডিফারেন্স কার্ভ। তাহলে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশান পেতে গেলে, আরে মানুষ তো এক পেট খাবে না দু পেট খাবে? বিয়ে বাড়ি গেলে এক পেটই খেলো, তাহলে কেউ কী করলো, একজন কী করলো বল? বেশি করে বিরিয়ানি কম করে চিকেন চাপ, আরেকজন খেলো বেশি করে চিকেন চাপ অল্প অল্প চাল টাল সেটা খেলো, রাইস খুব অল্প অল্প। এই যে দুটোর মধ্যে কম্বিনেশন করে কিন্তু সে পেয়েছে কিন্তু সেম স্যাটিসফ্যাকশান, সে পেয়েছে কি সেম স্যাটিসফ্যাকশান। তাহলে ইনডিফারেন্স কার্ভকে আমি ছোটো করে বলতে পারি যে এটা হচ্ছে সেম স্যাটিসফ্যাকশান কার্ভ ইজ কল্ড ইনডিফারেন্স কার্ভ, যেখানে আমার কাছে আমি দুটোর প্রতি ইনডিফারেন্ট থাকবো, রাইট? তাহলে ইফ আ পার্সন মানে if two goods are consumed at different quantity giving the same amount of satisfaction, the locus of those combination points is called indifference curve. ফাইন, কি বললাম? যদি দুটি দ্রব্যের বিভিন্ন সম্মিলন থেকে সমপরিমাণ উপযোগিতা পাওয়া যায়, কি বললাম বল? কে বলতে পারে? এনিওয়ান? যদি দুটি দ্রব্যের বল বিভিন্ন সম্মিলন থেকে সমপরিমাণ উপযোগিতা পাওয়া যায়, তাহলে সেই দুটি দ্রব্যের যে বিভিন্ন সমন্বয় বিন্দুগুলির লোকাস মানে কি সঞ্চারপথকে বলা হবে তার নিরপেক্ষ রেখা। তাহলে ইনডিফারেন্স কার্ভের বাংলা কি বললাম? নিরপেক্ষ রেখা, এটা হলো বাংলায়। তাহলে ইনডিফারেন্স কার্ভটাতে আমি কি দেখতে পাচ্ছি ছবিটা? এই ইনডিফারেন্স কার্ভ নিয়ে মেন আলোচনা হচ্ছে, আজকের ক্লাসটা হচ্ছে রিগার্ডিং ইনডিফারেন্স কার্ভ। ওকে, কি বললাম বল? আজকের ক্লাসটা কি? কনজিউমার বিহেভিয়ারের আজকের ক্লাস হচ্ছে ইনডিফারেন্স কার্ভ অ্যান্ড ইটস প্রপার্টি। আগে এটা না জানলে আমি ওই অ্যাপ্রোচটাই যেতে পারবো না। অ্যান্ড ইটস প্রপার্টিজ তো খুব সোজা বিষয়, এর জন্য বেশি কোনো চিন্তাভাবনা করেনি। ইনডিফারেন্স কার্ভের ডেফিনেশান আমি এইমাত্র বলে দিয়েছি, এটা আমি রিপিট করছি না। আমার কাছে দুটো গুডসকে ব্যবহার করা হচ্ছে, রাইট? একদিকে এক্স গুডস, একদিকে ধরা যাক ওয়াই গুডস। তো আমি এতটা এক্স, এতটা ওয়াই আর এতটা এক্স ব্যবহার করতে পারি। কমিয়ে ওয়াই কমালাম তো এক্স বাড়ালাম, ওকে? তাহলে এই বিন্দুটা হলো এইখানে, এটা গেলে আমি কোথায় গিয়ে পৌঁছবো বল? এই বিন্দু এখানে। আর এটা হলে কোথায় পৌঁছলাম এই পয়েন্টে পৌঁছলাম। এরকমভাবে আরেকটা বিন্দু পেতে পারি, এইখানে একটা বিন্দু পেলাম। তাহলে এই বিন্দুগুলো যোগ করে যদি কোনো রেখা পাই তো তাকে বলা হবে ইনডিফারেন্স কার্ভ। বোঝা গেছে কথাটা আমার? যেখানে আমরা ছোট করে বলি আইসি 100, ধর 100 স্যাটিসফ্যাকশন পাচ্ছি, তাকে বললাম আইসি 100। যদি 200 হতো তো আইসি 200 লিখতাম, রাইট? তাহলে এর বিভিন্ন বিন্দুতে স্যাটিসফ্যাকশন কত? সেম, এবং সেটা ধরা যাক 100 ইউনিট। কনজাম্পশান কী করলাম? কনজাম্পশান মনে করলাম এখানে একটা এ বিন্দু ছিল, এখানে বি বিন্দু ছিল, এখানে সি বিন্দু ছিল। তাহলে আমি হয় এতটা পরিমাণ এক্স আর এতটা পরিমাণ ওয়াই দিয়ে আমি এই স্যাটিসফ্যাকশন পেয়েছি, রাইট? মনে কর এই বিন্দুটা হচ্ছে এক্স বিন্দু, এই বিন্দুটা পেয়েছি, এই পরিমাণ পেয়ে আমি পেয়েছি ওয়াই, আর এই পরিমাণ পেয়েছি জেড। মানে তিনটে বিন্দু, এখানে এক্স ওয়াই জেড তিনটে সমান হবে তো?
পরিমাণটা কত হবে, ইউটিলিটি পরিমাণ কত হবে, সমান হবে। তাহলে এক্স বিন্দুতে আমি কি পেয়েছি না, এতটা এক্স আর এতটা ওয়াই। এটা এক্স ওয়াই যেটা ভালো হচ্ছে না, এটা কে এল এম লিখি, হ্যাঁ, তাহলে এক্স ওয়াই যেটা, তাহলে কে বিন্দুতে আমি কতটা করে পরিমাণে এক্স ব্যবহার করছি বল, এতটা এক্স ওয়ান, আর এটা এতটা আমার ওয়াই ওয়ান ইউজ করেছি। এখানে কি হলো, এতটা ওয়াই টু ইউজ করেছি, তো এত পরিমাণ এক্স ব্যবহার করেছি, ও এক্স টু পরিমাণে ব্যবহার করেছি। আর রেখাটা পেলাম, যে রেখাটা তাকে বলা হলো ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভ কি বোঝা গেছে, ইনডিফারেন্স কার্ভের প্রত্যেকটা বিন্দুতে এক্স আর ওয়াইয়ের বিভিন্ন কম্বিনেশন থেকে সেম পরিমাণ স্যাটিসফ্যাকশন আমরা পাই, রাইট। এর কি ফিচার্স পাওয়া যায়, কি বৈশিষ্ট্য, কি লিখেছে বৈশিষ্ট্য, দেখ বইয়ের মধ্যে বাবু কী বৈশিষ্ট্য পেলাম। 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে, কনভেক্স টু দ্য অরিজিন, না 1 নম্বর বলেছে কি লিখেছে দেখো, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, ওকে, ফ্রম লেফট টু রাইট। তাহলে 1 নম্বর পয়েন্টে কি লিখছে, লেফট ডাউনওয়ার্ড ফ্রম লেফট টু রাইট, কি লিখেছে বল, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। এটা কি জানতে পারছি আমি, 1 নম্বরটা পাচ্ছি কি ডাউনওয়ার্ড, ওকে, কি পেয়েছি বল, ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ পেয়েছি, এটা ফিচার্স পেলাম। আর এটাকে দেখে যেটা পাচ্ছ সেটাই তো ফিচার্স, আবার নতুন করে কোন ফিচার্স হবে। তো ডাউনওয়ার্ড কি হয়েছে বল, ডাউনওয়ার্ড স্লোপিং টু দ্য রাইট, একদম ডাউনওয়ার্ড স্লোপিং টু দ্য রাইট, মানে লেফট থেকে রাইটে যাবে, চলবে। এটা হলো আমার একটা বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য কি বলেছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনভেক্স টু দ্য অরিজিন। এটা কেন লেফট টু রাইট হলো বোঝা গেছে, কেন ডাউনওয়ার্ড হয়েছে বোঝা গেছে, কী করে বুঝেছি। আমি একদিন বলেছিলাম যে যদি এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা ইনভার্স থাকে, আমি বাড়লে তুমি কমো, কি বললাম বল, আমি বাড়লে তুমি কমো, এমন রিলেশন অবশ্যই ডাউনওয়ার্ড স্লোপিং হবে। আমি বাড়লে তুমিও বাড়ো, আমি বাড়লে, তাহলে পজিটিভ টু পজিটিভ রিলেশন সবসময় আপওয়ার্ড স্লোপিং হবে, কথা বুঝেছিস। তাহলে আমি বলছিলাম যে এর যদি স্লোপ চিন্তা করা হয়, এর যদি কী চিন্তা করা হয় বললাম, স্লোপ চিন্তা করা হয়, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। কী করে নেগেটিভ স্লোপ হয় না ভাই, আমি বলতে আমি জানি যেটা, যে এর স্লোপ আঁকতে গেলে আমাকে ট্যান থেটা জানতে হয়। ট্যান থেটা মানে কি, ভার্টিক্যাল বাই হরিজন্টাল। আমি কতটা কমছি বল, আগে ছিলাম মনে কর আমি এখানে কমেছি, মনে কর আমি কমেছি এখানে 10 ইউনিট, রাইট, এটাও 10 ইউনিট কমেছি। এরকমভাবে এখান থেকে কমে এখানে পৌঁছেছি, এখান থেকে কমে এখানে পৌঁছি 10 ইউনিট করে। তা 10 ইউনিট কমলে, এখান থেকে কমলে এটাকে কি মাইনাস লিখবি না প্লাস লিখবি, আর এটা কি হলো, বেড়েছে, এখানে বেড়েছে, এখানে বেড়েছে কত, আগে ছিল মনে কর 10, এখন এটা হয়েছে 20 হয়েছে, ঠিক আছে। তাহলে এটা বেড়েছে, একটা বাড়ছে একটা কমছে। তাহলে ভার্টিক্যাল বাই হরিজন্টাল স্লোপ মানে কি বলেছি আমি, স্লোপ অফ আইসি হচ্ছে এর ভার্টিক্যাল বাই হরিজন্টাল। ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল ডিস্টেন্সে কী হচ্ছে, মাইনাস, ভার্টিক্যাল ডিস্টেন্সে হচ্ছে -10, আর নিচে ছিল, আগে ছিল 5, এখন হচ্ছে 20, তাহলে কী হয়েছে বল, নিচে +15। আনসারটা কি নেগেটিভ না পজিটিভ হলো, স্লোপ মাইনাস হবে কি না এটা, তো স্লোপ হলো কি, স্লোপ ইজ কি নেগেটিভ হলো। এনি নেগেটিভ স্লোপ নিশ্চয়ই নেগেটিভ স্লোপ থাকলে কোনো রেখা নিশ্চয়ই ডাউনওয়ার্ডই হবে। বোঝা গেছে যে কেন এটা ডাউনওয়ার্ড হয়েছে, এটা হচ্ছে প্রমাণ, তোদের বইতে খুব হালকা করে বলেছে। এটা ম্যাথমেটিক্যাল ওয়েতে প্রমাণ করা যায়, ইয়ে স্লোপ ইজ নেগেটিভ, অ্যাজ স্লোপ ইজ নেগেটিভ দ্য কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, রাইট। সেকেন্ড পয়েন্টে কী বলেছে বলো, তাড়াতাড়ি করে বল, আমি ভুলে গেছি মনে কর, তুই আমাকে বল কী বলেছে, কনভেক্স টু দ্য অরিজিন, কনভেক্স কাকে বলে, আবার কনভেক্স কী করে ডাউনওয়ার্ড স্লোপিং, এরা খুব সহজ করে বলেছে, এরা তো মজা করে বলেছে। আমি যেটা বলেছি এটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বললাম। এই আগের পয়েন্টটা আরেকবার রিপিট করছি। এরা বলছে বইতে যেভাবে করছে যে যদি তুমি এটার নেগেটিভ ডাউনওয়ার্ড স্লোপিং না হতো, তাহলে কীরকম হতে পারতো আপওয়ার্ড স্লোপিং। তাহলে এটাও বাড়ছে আর এটাও বাড়ছে, দুটো যদি একসঙ্গে বাড়ে তাহলে সেখান থেকে আমরা কখনোই সেম স্যাটিসফ্যাকশন পাবো না, তাই এটা হতে পারে না, রাইট।
তারপরে বলছে এটা কখনোই এইরকম হতে পারে না, একটা ফিক্সড হয়ে গেছে আরেকটা বাড়ছে, আরে একটা বেশি বাড়লেও তো আমার স্যাটিসফ্যাকশন কোনো একটা কমাতে হবে একটা বাড়াতে হবে, কারণ দুজনেই মার্জিনাল ইউটিলিটি, দুটোরই মার্জিনাল ইউটিলিটিটা পজিটিভ আছে, কথা বুঝিস? তাই আমি বলি একটা বাড়ালে একটা কমাতে হবে, অথবা একটা বাড়াচ্ছি আর একটা কমাইনি, তাহলে এই রেখাটা এরকম হতে পারে না, রেখাটা এরকম হতে পারে না, কারণ একটা বাড়ালে আরটা কমাতে হবে, কিন্তু একটাকে সমান রেখে দিয়েছি, তাই এটা তাই হতে পারে না, এটা হতে পারে না, তাই নিশ্চয়ই এরকম হবে। এটা খুব সহজ রাস্তায় গেছে। অরিজিনাল রাস্তাটা হচ্ছে যে তুমি স্লোপ মাপো, মেপে দেখো যে স্লোপ ইজ নেগেটিভ, তাই এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে, রাইট? নেক্সট পয়েন্ট কী বলেছে বল? নেক্সট পয়েন্ট বলেছে কনভেক্স টু দ্য অরিজিন। কী বলেছে বল? সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনভেক্স টু দ্য অরিজিন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা মাস্ট বি কনভেক্স হবে। কনভেক্স কোনটাকে বলে? কনভেক্স মানে হচ্ছে যে যদি মনে কর তোর, আমি যেভাবে মনে রাখি, মনে কর এটা একটা গ্যাসের স্টোভ, রাইট? এটা একটা গ্যাসের স্টোভ, তোমার কড়াইটা কেমন করে বসানো থাকে এইভাবে, তো দ্যাট ইজ কনভেক্স কড়াই, মানে ওই ইয়ের দিকে, উনুনের দিকে একটা কনভেক্স হয়ে আছে। তাহলে তুমি বলো, আমরা দেখতে পাচ্ছি কি এই রেখাটা কোন দিকে? এটা হচ্ছে একটা ইয়ে, এটা হলো আইসি, এটা মূলবিন্দু দিকে কড়াইটা বসানো আছে মনে কর, তাই এটাকে বলা হলো কনভেক্স টু দ্য অরিজিন। বোঝা গেছে না বোঝানি? কনভেক্স টু দ্য অরিজিনটা কেন হয়? কনভেক্স টু দ্য অরিজিন কেন হলো হঠাৎ করে? এটা এরকম কনভেক্স টু দ্য অরিজিন কেন হলো? কোথায় আছে এটা? কনভেক্স টু দ্য অরিজিন কেন হলো? মনে কর আমার কাছে এর যে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন আছে, কি বললাম? MRTS, এর মার্জিনাল রেট অফ টেকনিক্যাল, মনে কর আমি প্রত্যেকবার একই পরিমাণ কমাচ্ছি, এটাও 5 ইউনিট কমালাম, এটাও 5 ইউনিট কমালাম, এটা বাড়ানোর সময় মাত্র 2 ইউনিট বাড়াতে হলো, হ্যাঁ? এটা 5 ইউনিট মাইনাস করেছি, তো বেড়েছে কত? 2 ইউনিট, রাইট? করে এটা হলো 2 ইউনিট, রাইট? এটা হলো প্লাস করেছি 2 ইউনিট এদিকে, এটা কিন্তু হয়ে গেছে কত? 4 ইউনিট। আবার যদি 5 ইউনিট কমাস, এটা যদি 5 ইউনিট কমাস, তো এটা হয়তো তখন তোকে এদিকে বাড়াতে হচ্ছে কত? বাড়াতে হচ্ছে হয়তো 8 ইউনিট, 7 ইউনিট। তাহলে আমি একটু আগে কী বলেছিলাম? ভার্টিক্যাল বাই হরিজন্টাল, তো তাই এখানে কত হলো? 5/2, এটা 5/2 এ পয়েন্টে, তারপর পয়েন্টে কত হলো? 5/4, তারপরে পয়েন্টে কী আছে? 5/8। তাহলে এই যে ঢালটা, এই যে রেটটা, এই রেটটা কমছে না বাড়ছে? ঠিক করে বল। তাহলে 5/2 ইজ গ্রেটার দ্যান 5/4, 5/4 ইজ গ্রেটার দ্যান 5/8, দ্যাট মিনস দ্য ভ্যালু, দ্য রেট, এই যে রেটটা হলো, এই যে স্লোপটা হলো, এটাকে আমরা বলি মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। মানে আমি একটা সিঙ্গারা কমিয়ে কটা রসগোল্লা বাড়ালে আমার সমান স্যাটিসফ্যাকশন থাকে, রাইট? হ্যাঁ, আমার এই যে যত একটার পরিবর্তে আরেকটা কতটা দিতে পারি, তাকে বলে MRTS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। পরিবর্ততার হার, বাংলায় কি বলে? প্রান্তিক পরিবর্ততার হার। কি বললাম? প্রান্তিক পরিবর্ততার হার ক্রমাগত কমছে। তাহলে আমি কি বলবো? বাংলায় কি বলবো বল? প্রান্তিক পরিবর্ততার হার ক্রমাগত কি হয়েছে বল? বাংলা বোঝাচ্ছে? ক্রমাগত কমছে, তাই IC মাস্ট বি কনভেক্স, রাইট কি রং? ইংলিশে কি বলবে? অ্যাজ MRTS ইজ ডিক্রিজিং, কি বলবি ইংলিশে বল? IC মাস্ট বি কনভেক্স টু দ্য অরিজিন because MRTS, আমি ইংলিশ বাংলা দুটো করে দিলাম। MRTS ইজ কি? ডিক্রিজিং। তাহলে MRTS ডিক্রিজিং হলে কেন হয় এটা কনভেক্স হলো? কে বলতে পারে? ডিক্রিজিং হলে তো এটা কনভেক্স, আমি ডিক্রিজিং দেখিয়ে দিয়ে বলে দিলাম এটা কনভেক্স হবে। এটা মানে কি? স্লোপ। তো MRTS ইজ নাথিং বাট দ্য স্লোপ অফ দ্যাট IC,
এমআরটিএস মানে কি? স্লোপ। এমআরটিএস মানে কি বলেছিলাম? তাহলে স্লোপ হচ্ছে ভার্টিক্যাল বাই হরিজন্টাল, তা স্লোপ মানেই এমআরটিএস। স্লোপ যদি ক্রমাগত কমতে থাকে, মনে কর একটা স্কেল দে বেটা, মনে কর আমার কাপটা এইখানে স্লোপটা এরকম ছিল, খাড়াই, তারপরে স্লোপটা কী হয়ে গেল আরও ফ্ল্যাট, তারপরে স্লোপটা আরও ফ্ল্যাট। তাহলে স্লোপটা যত কমছে তত আমার এই রেখাটা কী হচ্ছে? ফ্ল্যাট হচ্ছে। তো স্লোপটা যত কমে তত কাপটা কী হবে? কাপটা তত ফ্ল্যাট হবে, রাইট কি রং? তাহলে আমার স্লোপটা কমছে মানে কাপটা ফ্ল্যাট হচ্ছে বলে এই কাপটা আস্তে আস্তে ঘুরে ঘুরে কীরকম হয়ে গেল? কনভেক্স হয়ে গেল। আমার কথা বোঝা গেছে? একদম ক্লিয়ার বলতে পেরেছি বলে মনে হচ্ছে? কারো অসুবিধা থাকলে বলো। আমি আরেকবার দেখাচ্ছি। মনে কর আমার কাছে এই কাপটা কেন কনভেক্স, এটা একটা খুব কঠিন প্রশ্ন, খুব মানে অনেক বইতে এত ডিসকাস করেনি। তাহলে আমার কাছে এখানে কত স্লোপ আছে? ভাই এখানে স্লোপ আছে 5/2, রাইট? এইখানটাতে গিয়ে স্লোপ কত পেলাম? আরও ফ্ল্যাট হয়ে গেল, 5/4 হয়ে গেল। এখানে গিয়ে স্লোপ কত পেলাম? 5/, তাহলে এইখানে 5/4 পেয়েছি, 5/2 পেয়েছি, এখানে 5/4 পেয়েছি, এখানে 5/8 পাচ্ছি। তাহলে এই স্লোপগুলো কমছে না বাড়ছে? ক্রমাগত কমলে স্টিফার থেকে ফ্ল্যাটার হয়ে যাবে, কাপটা কী হয়ে যাবে? তাহলে কাপটা স্টিফার থেকে ফ্ল্যাটার হলে এরকম দেখতে হবে, কোনো অসুবিধা নেই। থার্ড পয়েন্টে কী বলছে? গো ফার্স্ট তাড়াতাড়ি। থার্ড পয়েন্টে কী বলেছে? আরেকটা ফিচার্স কী বললো? ইট ইজ ভেরি ইজি থেকেও ইজি। ওকে, বলেছে হায়ার টু হায়ার। কি পরের পদ্ধতি কী বললাম? আমি কি বললাম? পরের থার্ড পয়েন্ট হচ্ছে হায়ার টু হায়ার। এটা আবার কি কথা? হায়ার টু হায়ার, হায়ার ইউটিলিটি, হায়ার আইসি উইল গিভ হায়ার স্যাটিসফ্যাকশন। কি বললাম? হায়ার বলতে হবে কথা, বল। হায়ার আইসি উইল গিভ হায়ার স্যাটিসফ্যাকশন। আমার কাছে এটা প্রমাণ করা একদমই সোজা কথাবার্তা। এটা হলো আইসি কত বলেছি আমি? 100। সাপোজ দিস ইজ মাই আইসি 200, এটা আইসি 100, এটা আইসি 200। তো মনে কর আমি এইখানে একটা পয়েন্টে আছি। এটা মনে কর আমি একটা জিনিস এক্স ইউজ করছি, 50খানা এক্স আমি ব্যবহার করি, রাইট? 50টা এক্স করলে এখানে ওয়াই কতগুলো করছি? মনে কর এখানে হচ্ছে 20খানা ওয়াই ব্যবহার করছি। তাহলে 50টা এক্স আর 20টা ব্যবহার করে আমি 100 পাচ্ছি। এটা 50টায় রেখে দিলাম, এটা 50টা, আর এটা বাড়িয়ে কী করলাম? 20 বদলে 40 করে দিলাম। স্যাটিসফ্যাকশান সেম থাকলে বেশি হবে, বেশি হবে। সেই জন্য বলা হয় যত হায়ার তুমি আইসি বানাবে তত তুমি হায়ার স্যাটিসফ্যাকশান পাবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কী বললো? নেক্সট পয়েন্ট কী বলেছে বল? থার্ড পয়েন্টের পরে ফোর্থ পয়েন্টে কী বলেছে? 2 আইসি কার্ভ ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। কী বলেছে? 2 আইসি কার্ভস ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। ওকে, 4 নম্বর পয়েন্ট में বলা হলো যে 2 আইসি ক্যানট কি বলেছে বল? বাংলা কথা ডোন্ট ক্যাচ করছো, মানে কাটাকুটি করবে না ওরা, দুজনের মধ্যে কোনো দিন কাটাকুটি হবে না। ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। দুটো জিনিস কখনো দুটো ক্যাচকুচ করবে না। এটা বুঝতে গেলে আরও সহজ বুদ্ধি হচ্ছে, একদম সহজ বুদ্ধি। এই রেখাটা ছিল আইসি 100, আর সাপোজ এই রেখাটা হচ্ছে আইসি 150, তো দুটো রেখা পেলাম, একটা আইসি 100, একটা আইসি 150। এটা দুজনের মধ্যে, এখানে এই দুজনের মিলে সেপারেট আইসি দেখানো হয়, সেপারেট ইউটিলিটি দেখাচ্ছে। এই লাইনটার সব জায়গায় 100 না 150 হয়ে যাবে। এই লাইনটার সব জায়গাতে কত স্যাটিসফ্যাকশন? অ্যাট অল পয়েন্টস ইট ইজ 100। আর এই লাইন অনুযায়ী একদম 150। ভাই এইখানে কত? খুব অশান্তি হয়ে গেল না? এই লাইন অনুযায়ী এটা 100, আর এই লাইন অনুযায়ী এখানে এটা 150। ইজ ইট পসিবল? এটা সম্ভব না। তাই আমি বলবো যে কোনোভাবেই এটা
ইন্টারসেক্ট করতে পারে না, এবং এই ধরনের কাপ পাওয়া যাবে না যেখানে দুটো আইসি কাপ একজনের কে ওভারল্যাপ করবে। ক্লিয়ার? সো দিজ আর দ্য 4 ফিচার্স। কী কী 4 ফিচার্স বললাম? ফার্স্ট ইট ইজ ডাউনওয়ার্ড টু দ্য স্লোপ, ডাউনওয়ার্ড টু দ্য রাইট, বাঁ দিক থেকে ডান দিকে নিম্নমুখী হবে, 1 নম্বর পয়েন্ট। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ কনভেক্স টু দ্য অরিজিন, রাইট? কেন বলেছিলাম ওটা ডাউনওয়ার্ড হবে? কারণ হচ্ছে ওদের স্লোপটা নেগেটিভ আছে বলে ডাউনওয়ার্ড হবে, বেশি কোনো বুদ্ধিসাধ্য নেই। স্লোপ কখন হয় যখন একটা কমলে একটা বাড়ে, বা এক্সকে কমালে আর ওয়াইকে না বাড়ালে আমাকে দুটো পেট খেতে হবে। খাবো তো আমি একটাই না, আমার স্যাটিসফ্যাকশন লেভেলের লিমিট আছে, এবং দুটো থেকেই আমি কিন্তু মার্জিনাল ইউটিলিটি পজিটিভ পাই, রাইট? সেকেন্ড পয়েন্ট কী বলেছিলাম? কনভেক্স টু দ্য অরিজিন, মানে মূলবিন্দু দিকে বা কেন্দ্রবিন্দু দিকে উত্তল। ফাইন। তাহলে সেটা কী করে হয়েছিল না, আমার কাছে MRTS বা রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অর তার ঢাল যে কোনো ভাষাতেই বলি না কেন সেটা ক্রমাগত কম ছিল বলে সেটা হয়েছিল। থার্ড পয়েন্টে কী বলেছিলাম? হায়ার টু হায়ার আইসি উইল গিভ হায়ার স্যাটিসফ্যাকশন, হায়ার আইসি উইল গিভ হায়ার স্যাটিসফ্যাকশন বিকজ অফ দ্যাট ভেরি প্রমাণ এখানে দেখা যাচ্ছে বোর্ডের মধ্যে। ফোর্থ পয়েন্টে কী বলেছি না, টু আইসিস ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার, রাইট? একজন একজনকে ছেদ করতে পারবে না, কারণ ছেদ করলে একটা এমন কমন পয়েন্ট পেয়ে যেতাম যেটা বোথ সাইড থেকে ডিফারেন্ট স্যাটিসফ্যাকশন দেখাতে পারতো, যেটা এক কথা ইম্পসিবল। ভাই আমি অতটাই তো এক্স খাচ্ছি আর এতটাই ওয়াই নিচ্ছি, 50 আর 70, তো 50-70 যদি আমি নিই, দুটো কাপ আলাদা হওয়ার জন্য আমার স্যাটিসফ্যাকশন আলাদা হয়ে গেল? ইট ইজ নট অ্যাট অল পসিবল। সো ইট ইজ এটা কখনোই ইন্টারসেক্ট করবে না। 4 ক্যারেক্টারিস্টিক্স ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং পরীক্ষাতে এটা আসার খুব চান্স আছে। যদি আমি মনে কর আইসিগুলো জানতে পেরেছি, তাহলে আমি আবার আমার আগের পয়েন্টে চলে যাব, যে আইসি দিয়ে তুমি কি করে কনজিউমার স্যাটিসফ্যাকশন বা ম্যাক্সিমাম কনজিউমার স্যাটিসফ্যাকশন বা কনজিউমার ইকুইলিব্রিয়ামকে দেখাবে। এই যে ম্যাক্সিমাম কনজিউমার স্যাটিসফ্যাকশন বা এই শব্দটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে যে কনজিউমার আইসি কার্ভ অ্যাপ্রোচে কীভাবে আমি কনজিউমারকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন করাতে পারি। ওকে, দিস ইজ ওভার।